জুম্মা মুবারক সবাইকে। গরুর গোস্তর কাছে হার মেনে যাবে আজকের আমার এই রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? প্রথমে আমি শুধু চামড়া ভাজি দিয়ে ভাতটা খেয়ে নিলাম ২-৩ লোকমা। ম্যাক্সিমাম ভিডিওতে আমি তোমাদেরকে বলে থাকি গরম ভাতের সঙ্গে যেকোনো তরকারি বা ভর্তাই আমার অনেক বেশি ভালো লাগে। আর যদি হয় সেটা স্পেশাল আইটেম তাহলে তো কোনো কথাই নাই। গরম গরম ভাতের সঙ্গে মুরগির এই চামড়া ভাজিটা দিয়ে এত মজা লাগছিল ভাতটা খেতে, যেটা ভাষায় প্রকাশ করতে পারছি না আমি। তার সঙ্গে বানিয়ে নিয়েছিলাম আমি পেঁয়াজ, কাঁচামরিচ, শসা দিয়ে একটা মাখা সালাদ, সাথে যদি টমেটো হতো আরো তো জমে ক্ষীর হয়ে যেত। দুর্ভাগ্যবশত আমার কাছে টমেটো ছিল না, তাই এই সালাদের মধ্যে আমি অ্যাড করতে পারি। যেগুলো আছে সেগুলো দিয়ে তৃপ্তি করে খাওয়া শুরু করে দিয়েছি। তারপরে আমি সেইটা দিয়ে শেষ করে এখন মুরগির গোস্ত রান্না করেছিলাম সেইটা একটু নিয়ে নিলাম। প্রথমের সেই চামড়া ভাজিটা আমার কাছে এতই ভালো লেগেছিল যে মুরগির গোস্ত আর আমার মুখে রুচি হচ্ছে না, কিন্তু তবু আমি কষ্টে মষ্টে এতটুকুন খেয়ে নিয়েছি। তবে তরকারিটা টেস্ট যদি একটু কম হয়, এরকম মাখা সালাদ থেকে অনায়াসে অনেক ভাত খাওয়া যায়, বা সাথে যদি থাকে আরো লেবু। আলহামদুলিল্লাহ বরাবরের মতো আজকেও খাবারগুলো তৃপ্তি করে খেয়েছি। আসলে সব কথার এক কথা কি, নিজে যদি রান্না করে খাওয়া যায় সেটার চেয়ে না অন্য কেউ রান্না করে দিলে ওইটা খেয়ে আরো বেশি তৃপ্তি পাওয়া যায়। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।